আমি তখন কলেজে পড়তাম। আমি আমার গরমের ছুটিটা ঠাকুমার বাড়ি দেহরাতে কাটাতাম। মে মাসের প্রথম দিকে চলে যেতাম এবং ফিরতাম জুলাই মাসের শেষে। দেহরা যাওয়ার পথে 30 মাইল আগে পড়ত দেওলি নামের একটা ছোট্ট স্টেশন। সেখান থেকেই ভারতের তরাই অঞ্চলের ঘন জঙ্গল শুরু হতো। ট্রেন দেওলিতে পৌঁছাতো প্রায় ভোর 5টায়। তখন স্টেশনটা ইলেকট্রিক ও হ্যারিকেনের আবছা আলোয় আলোকিত থাকত। রেল লাইনের কাছে জঙ্গলটা ভোরের হালকা আলোয় একটু একটু দেখা যেত। দেওলিতে ছিল শুধু একটা প্ল্যাটফর্ম, স্টেশন মাস্টারের অফিস, আর একটা ওয়েটিং রুম। প্ল্যাটফর্মে বলার মতো ছিল একটা চায়ের দোকান, একটা ফলওয়ালা, আর কয়েকটা রাস্তার কুকুর। ব্যাস, আর কিছু না। ট্রেন 10 মিনিট ওখানে দাঁড়িয়ে থাকত, তারপর জঙ্গলে উধাও হয়ে যেত। ট্রেনটি কেন যে দেওলিতে দাঁড়াতো তা আমি জানি না। ওখানে কেউ ওঠা নামাও করতো না, কোনো কুলিও থাকতো না, কিন্তু ট্রেনটা ওখানে 10 মিনিট দাঁড়াতো। তারপর একটা ঘন্টা বাজলে গার্ড হুইসেল বাজিয়ে দিত। আর ট্রেনটা দেওলির কথা ভুলে তাকে পেছনে ফেলে রেখে চলে যেত। আমার দেওলি স্টেশনটাকে জানার খুব ইচ্ছা ছিল। আসলে আমার এই নির্জন স্টেশনটাকে দেখে খুবই মায়া লাগত। তাই আমি ঠিক করেছিলাম যে দেওলিকে খুশি করতে একটা গোটা দিন ওখানেই কাটাবো। আমি তখন 18 বছরের। সেদিনও আমি যাচ্ছিলাম ঠাকুমার কাছে। সেই রাতে ট্রেন নিয়ম মাফিক দেওলিতে দাঁড়ালো। একটি কম বয়সী মেয়ে ঝুড়ি বিক্রি করতে প্ল্যাটফর্মে এলো। তার পরনের পোশাকটা ছিল খুবই পুরনো, পায়ে কোনো জুতোও ছিল না। সময়টা ছিল শীতকাল। মেয়েটার গায়ে একটা চাদর জড়ানো ছিল। সে আমার জানালার কাছে এসে থেমে গেল। ও বুঝতে পেরেছিল আমি ওকে মনোযোগ দিয়ে দেখছি, কিন্তু প্রথমে সেটা সে আমাকে বুঝতে দিতে চাইছিল না। ওর গায়ের রং ছিল ফ্যাকাশে। তার একরাশ ঝকঝকে কালো চুল আমাকে মুগ্ধ করেছিল। তার কালো দুটো চোখ কি যেন খুঁজে চলেছে। কিছুক্ষণ আমরা এইভাবেই একে অপরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকলাম। আমরা কেউই কোনো কথা বললাম না। মেয়েটি তারপর সেখান থেকে চলে গেল। তখন আমি প্ল্যাটফর্মে নেমে চায়ের দোকানে গেলাম। চায়ের দোকানে কেটলিতে চা ফুটছিল। দোকানে তখন কেউ ছিল না, কারণ দোকানদার ট্রেনের কামরায় চা বিক্রি করতে ব্যস্ত ছিল। গরম গরম চায় লেলো, চায় চায় গরম চায়। আমি লক্ষ্য করলাম মেয়েটা আমাকে অনুসরণ করে দোকানের সামনে এলো। অবশেষে সে আমাকে জিজ্ঞেস করলো, একটা ঝুড়ি নেবেন? এগুলো খুব ভালো বেত দিয়ে তৈরি। আমার কোনো ঝুড়ি লাগবে না। সত্যি একটা লাগবে না তো? আচ্ছা ঠিক আছে, একটা দাও তাহলে। এটা বলে আমি একদম উপরের ঝুড়িটা তুলে নিলাম। তারপর ওকে একটা টাকা দিলাম। সেটা তাকে এমন ভাবে দিলাম যাতে তার হাতটা ছুঁয়ে না ফেলি। ঠিক তখনই ট্রেনের বাঁশি বাজলো। আমি দৌড়ে ট্রেনে উঠে পড়লাম। সঙ্গে সঙ্গে ট্রেন ছেড়ে দিল। আমার ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছিল। ও একই জায়গায় দাঁড়িয়ে রইল। যতক্ষণ দেখা যায় আমরা একে অপরের দিকে তাকিয়েই রইলাম। তারপর ট্রেনটি জঙ্গলে ঢুকে গেল। বাকি সময়টা আমি জেগে বসে রইলাম। মেয়েটার মুখ আর ওই কালো চোখ দুটো কোনোভাবেই ভুলতে পারছিলাম না। তবে দেহরা পৌঁছে এই ঘটনার কথা আস্তে আস্তে ভুলে গেলাম। 2 মাস পরে ফেরার সময় আবার তার কথা মনে পড়ল। ট্রেন স্টেশনে ঢুকতে না ঢুকতেই আমি তাকে খোঁজার কথা ভাবলাম। একটা অজানা রোমাঞ্চ অনুভব করলাম তাকে দেখতে পেয়ে। তাকে দেখে আমি হাত নাড়াতে শুরু করলাম। দুজনেই খুব খুশি হলাম।
মনে হলো যেন দুই পুরনো বন্ধুর বহুদিন পর আবার দেখা হয়েছে। সে ঝুড়ি বিক্রি না করে দাঁড়িয়ে রইল। তার কালো চোখ দুটো জ্বলজ্বল করে উঠল। আমরা দুজনে কোনো কথা না বলেও যেন অনেক কিছু বলে ফেললাম। আমার খুব ইচ্ছে হচ্ছিল ওকে ট্রেনে তুলে আমার সঙ্গে নিয়ে যাই। ওকে দেউলিতে ফেলে রেখে যাওয়ার কথা ভাবতেই পারছিলাম না। আমি ওকে বললাম, আমায় দিল্লি যেতে হবে। আমাকে তো কোথাও যেতে হবে না। ট্রেনের বাঁশি বাজলো। ট্রেনের গার্ডের ওপর অত্যন্ত রাগ হলো। আমি বললাম, আমি আবার আসব, তুমি থাকবে তো? হ্যাঁ, থাকবো। এটা শোনার পর আমি ছুটে গিয়ে ট্রেনে উঠে পড়লাম। সে একই জায়গায় দাঁড়িয়ে রইল। যতক্ষণ দেখা যায় আমরা একে অপরের দিকে তাকিয়েই রইলাম, চোখ সরালাম না। এইবার আমি আর তাকে ভুললাম না। কলেজের বছরটা শেষ করে আমি দ্রুত দেহরা যাবার জন্য তৈরি হলাম। আমার ঠাকুমা খুব খুশি হবে আমাকে দেখে। ট্রেনটা যখন দেউলিতে ঢুকছে আমি খুব চিন্তায় ছিলাম, কারণ মেয়েটাকে কি বলবো কি করব কিছুই তো জানি না। ভাবতে লাগলাম কি করে আমার মনের কথাগুলো তাকে জানাবো। ট্রেনটা দেউলিতে দাঁড়ালো। আমি প্ল্যাটফর্মে নামলাম, কিন্তু মেয়েটা আর সেখানে ছিল না। খুব হতাশ হয়ে পড়লাম। কিছু একটা করতে হবে ভেবে স্টেশন মাস্টারের কাছে গেলাম। যে মেয়েটা এখানে ঝুড়ি বিক্রি করত তাকে আপনি চেনেন কি? না, চিনি না। আর আপনি তাড়াতাড়ি ট্রেনে উঠুন, যদি না চান ট্রেন আপনাকে ছেড়ে চলে যাক। কিন্তু আমি প্ল্যাটফর্মের এদিক থেকে ওদিক দেখতে লাগলাম, কিন্তু তাকে আর দেখতে পাওয়া গেল না। ট্রেন স্টেশন ছেড়ে যাচ্ছিল। তাই আমাকে দৌড়ে উঠতে হলো। জানলার সামনে বসে শুধু তার সম্পর্কেই ভাবতে লাগলাম। সেবারে দেহরাতে গিয়ে আমার মনটা খুব অস্থির লাগছিল। শুধুই মনে হচ্ছিল কখন গিয়ে দেউলির স্টেশন মাস্টারকে আরো কিছু প্রশ্ন করতে পারি সেই মেয়েটির সম্পর্কে। আমি মাত্র 2 সপ্তাহ থেকেই রওনা দিলাম বাড়ির দিকে। এত তাড়াতাড়ি বাড়ি ফেরাতে ঠাকুমা খুব একটা খুশি হলেন না। দেউলিতে গিয়ে দেখি পুরনো স্টেশন মাস্টার পরিবর্তন হয়ে গেছেন, আর তার জায়গায় একজন নতুন স্টেশন মাস্টার এসেছেন। তিনি মেয়েটি সম্পর্কে কিছুই জানতেন না। তাই কিছু না বুঝতে পেরে চায়ের দোকানের মালিকটাকে জিজ্ঞেস করলাম। সে বলল, हाँ, मुझे याद है एक लड़की तो थी। कई दिन हो गए हैं, लेकिन वो अब यहाँ नहीं आती। এখন সে এখানে আর কেন আসে না? मैं कैसे जानूं वो मेरा कौन है? আবার ট্রেন ধরার জন্য ছুটতে লাগলাম। সেদিন ঠিক করলাম এই দেউলিতে এসে একটা সম্পূর্ণ দিন কাটাবো। খোঁজ করব সেই মেয়েটার যে তার গভীর চোখ দুটো দিয়ে আমার মনটা কেড়ে নিয়েছে। এই চিন্তা নিয়ে কলেজ শেষ করলাম। আবার দেহরা যাওয়ার পথে দেউলি প্ল্যাটফর্মে মেয়েটিকে খুঁজতে লাগলাম। জানতাম পাবো না, তবুও আশা করছিলাম যদি তাকে একটি বার অন্তত দেখতে পাই। আমি কখনো দেউলিতে একটা গোটা দিন কাটাতে পারিনি। হয়তো মনে ভয় পেয়েছিলাম, পাছে জানতে পেরে যাই মেয়েটা ঠিক কি হয়েছিল। হয়তো সে সেখানে আর থাকতো না, হয়তো তার বিয়ে হয়ে গিয়েছিল, কিংবা কোনো অসুখ করেছিল। গত কয়েক বছরে ট্রেনে দেউলির ওপর দিয়ে অনেকবার গিয়েছি। সবসময়ই জানালা দিয়ে বাইরে তাকিয়ে ভাবি যদি তাকে একবার দেখতে পাই। তবে আমি আর কখনো দেউলিতে নেমে তার খোঁজ করব না। তার থেকে আমি তাকে স্বপ্নে দেখব আর ভাবব যদি কখনো আবার তাকে ঝুড়ি হাতে পাই। শুধু যতবার পারবো দেউলির ওপর দিয়ে যাব আর আসব। পাওয়ার মধ্যে সেই আনন্দ নেই যা তাকে পাওয়ার অপেক্ষায় আছে।
অপেক্ষার প্রতিটি মুহূর্তে অন্তরে এক অদেখা ঝংকার বেজে ওঠে। সেই অপেক্ষার সময়ে হাজারো অনুভূতির এক মিশ্রণ যেন জমে ওঠে। একদিকে আশা, অন্যদিকে শঙ্কা, আবার কখনো খুশির অদৃশ্য আঁচ। সেই অনুভূতি যা পাওয়ার পরেও হয়তো হারিয়ে যায়, কারণ যখন কিছু হাতের মুঠোয় আসে তখন আর সেই আগের মতো তৃপ্তি থাকে না। কিন্তু অপেক্ষার মধ্যে যে মাধুর্য, যে প্রত্যাশা, তা এক অনন্য সৌন্দর্য।